আপনাদের সামনে পণ্ডিত আচার্য বিক্রম শাস্ত্রী বাউরি দ্বারা। আজকে আমি আপনাদেরকে একটি সিস্টেম বলবো, যেটি একটি রিচুয়ালস। যে রিচুয়ালসটা সম্পূর্ণরূপে মানি অ্যাট্রাকশন রিচুয়ালস, অর্থাৎ ধন আসার বা অর্থনৈতিক রাস্তাগুলো যেগুলো ব্লকেজ হয়ে যায়, সেই ব্লকেজগুলোকে খুলে ধীরে ধীরে ধন এবং ইকোনমিক জায়গাটি রাস্তা ওপেন হতে শুরু করে এবং আসতে শুরু করে। যে কোনো সিস্টেমের মধ্যেই সর্বপ্রথম আগে জানা দরকার যে সেগুলোকে ডিভোশন বেসিস এবং কনফিডেন্টলি করা দরকার, যেখানে আত্মবিশ্বাসের সাথে যে কোনো পৃথিবী থেকে যে কোনো অরামণ্ডলের উপর ভিত্তি করে যে কোনো পজিটিভ ঊর্জা যখনই বুস্ট আপ করা হবে, then and there, with the course of time and with the passage of time, you must gain. তো আজকের যে আমি মানি অ্যাবান্ডেন্স, মানি ফ্লো এবং মানি অর্থাৎ অর্থ আসার একটি রাস্তার একটি হিলিং প্রসিডিওর আমি আপনাদেরকে আজকে দেব। সবাই এই প্রসিডিওরটা যে কোনো মানুষ করতে পারবে, কোনো না কোনোভাবে অর্থের একটি রাস্তা খুলবে যদি অওরা মণ্ডলের সাথে যদি আপনি গ্রেট ডিভোশন অ্যান্ড কনসেন্ট্রেটলি যদি আপনি করে থাকেন। কারণ প্রথমত তো উইদাউট কনসেন্ট্রেশন অ্যান্ড উইদাউট ডিভোশন নাথিং ইজ অ্যাচিভড, কোনো কিছু সাফল্য লাভ হয় না। তো আপনি যদি করতে পারেন তো ডেফিনেট আপনি একটি রেজাল্ট পজিটিভ পাবেন। আমরা একটা কথা সকলেই জানি যে মানি হ্যায় তো হানি হ্যায়। বুঝতেই পারছি কথাটার সাথে, কারণ আমাদের জীবনের যতগুলি বেসিক নিড অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড ছাড়া যত নিডস রয়েছে, যত নিড রয়েছে, সেগুলো পূরণ করতে আমাদের সকলের প্রয়োজন হয়ে পড়ে অর্থের। তো সেই অর্থকেই যদি পাওয়ার জন্য একটি ছোট রিচুয়ালস করে নেওয়া যায় বা ছোট রিচুয়ালস করা যায়, খুব অল্পভাবে, খুব অল্প একটা ন্যূনতম সময় অতিবাহিত করে ক্ষতি তো নেই। তো সেই রিচটা আমি আপনাদেরকে বলছি, সেটা একটু মন দিয়ে শুনুন। রিচুয়ালসটা হলো যে আপনারা ক্যান্ডেল নেবেন, মানে মোমবাতি নিয়ে আপনারা ক্যান্ডেলের মোমবাতির যে গা হয়, মানে যেটি মোমবাতির যে আবরণ, যেটা ওয়াক্স বলা হয়, যেটা মোম বলা হয়, যে মোমবাতির যে স্ট্যান্ড মোমদা যে ক্যান্ডেলটা আছে তার গায়ে আপনারা সবুজ কালি দিয়ে 520 অর্থাৎ 520 লিখে দিবেন। লিখে দিয়ে আপনারা এটিকে উত্তর দিকে জ্বালিয়ে দেবেন। এটি কন্টিনিউ আপনারা 2 দিন করবেন। করার পর দেখুন আপনারা এখান থেকে
এই রিচুয়ালসটা দুদিন করার পর আপনাদের জীবনে কম বেশি অল্প স্বল্প মাত্রায় ইকোনমিক কিছু গেইন হলো। করে দেখুন, রেজাল্ট আপনারা পাবেন। উইথ ডিভোশন অ্যান্ড উইথ কনসেন্ট্রেশন। যখন আপনারা মোমবাতিটা জ্বালাবেন তখন কিন্তু যে জায়গাটায় আপনারা জ্বালাচ্ছেন সেখানেই কিন্তু আপনাকে স্টে করতে হবে, আপনাকে কিন্তু বাইরে বাড়ানো যাবে না। দুদিন, জাস্ট 2 days পারফর্ম দিস রিচুয়াল করে দেখুন, তার ফলে কোনো একটা ইকোনমিক রাস্তা ওপেন হচ্ছে কিনা। তো এ তো গেল আমার দ্য প্রোগ্রাম is completely both Bengali and English version, কারণ আমার অ্যাব্রড ফলোয়ার্সরা রয়েছে যাদের জন্য আমাকে এটিকে ট্রান্সলেট করতে হবে ইংলিশে যাতে তারা বুঝতে পারে, তো তাদের জন্য এই রিচুয়ালস। সো নাও I am going to talking about a ritual for money attraction, for money abundance and money flow. So just for 2 days you have to light up a candle, and on the surface of the candle you have to write down 520 with the help of green color pen. It may be the sketch pen or marker pen and anything else, or anything related to green color. Just perform this ritual for 2 days and light the candle on the northern side, and until the candle is dissolved. Still you have to wait while you have lit up the candle. I am sure it is SW rituals. When you perform with great devotion and concentratedly and heartily and with great love, if you perform this ritual, I am sure the blockage of must be opened. So don't waste the time. Take up and collect a candle. Write down 520 on the surface of the candle and light the candle on the northern side just for 2 days and get money. Why are you letting? Why are you getting late? Don't late. Do this and feel the abundance of money in your life and in your cash box. Okay, keep it up and have a nice day. তো এই হলো আজকের বিশেষ রিচুয়ালস, আমি আপনাদের সামনে উত্থাপন করলাম। করে দেখুন, মজা এসে যাবে। চটজলদি রেজাল্ট চাবেন না, অনেকে চটজলদি রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু সবাই চটজলদি রেজাল্ট চাবেন না, কারণ কিছু কিছু সময় কর্ম এবং ভাবের উপর, বিভিন্ন ব্যালেন্সের উপর, বাস্তব ব্যালেন্সের উপর, আপনার চার্টের ব্যালেন্সের উপর ডিলে হতে পারে। করে দেখুন না, ক্ষতি কি আছে? সামান্য তো একটি ক্যান্ডেল আর একটি পেন, শুধু রাইট ডাউনের ব্যাপার। আসে একটি, আজ আর অন্য কোনো কথা নাই। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতে হবে, কারণ মা আছে করুণাময়ী। জয় মা।